মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস। শ্বশুর বাড়ি না ভালো লাগতেছিল না, তাই বাপের বাড়ি নাড়ি চলে এলাম। আপনি জোড়া ভেঙে লোভে পড়ে ওর বিয়ে দিয়ে দিচ্ছেন। এদিকে আমার মনটা কেন, ওদিকে ওর মনটা কেন? আমি সকালবেলা ইনডাইরেক্টলি খবর পেলাম এই বাড়িতে কি একজন আমার একজন আসতে বলেছে। যার জন্য এসিস তাই ডাক। আপনি আমার চেয়ে অনেক ছোট, তাই ছোট খালা হিসাবে এই মুরব্বী ভাগ্নারে আপনি ক্ষমা করে দেন, আমি আসি। আপনি যে ভুল করেছেন সেই ভুলির জন্যই আমি আপনাকে একটা উপহার দিতে চাই। ভুলির জন্য উপহার? এই বালিশটা মাথা নিচে রেখে আজকে ঘুমোবেন, আর একটা গান জানা না থাকলে এখন নিজে শিখে নেবেন। আমরা যদি দিলকুশকে না পাই বদন কাকারও পাতি দেব না। বদনকা তো ছেলে হিসেবে মোটেই ভালো না। আমার সম্পর্কে আর কি ভাববো? আমি যা ভাবি সেটা তো আপনি উল্টাই দেন। সুতরাং আমি ওই নিজের সম্পর্কে ভাবাভাবি বাদ দিয়ে এই এখন বালিশ টানাটানি করতেছি। বাজান, আমি সেই বাড়িতে একেবারে বিদায় নিয়ে চলে এসেছি বাজান। কেন? দাদা এটা জাদুর বালিশ, এটা শুনি না মনের মানুষ দেখা যায়। মনের বালিশ এটা। হ্যাঁ দাদা, কি হচ্ছে? কি হলো? আমার বালিশ দেখো। তুমি আমার জীবন তরি, তুমি আশার আলো নয়নে, আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যত্নে। এইসব আমি কি দেখলাম? এই জন্যই তো বালিশ দিতে চাই। না না, এই বালিশ তোদের দেয়া যাবে না। কেন? এই বালিশ এখন থেকে আমার কাছেই থাকবে। এটা কোনো বিচারানো লাগে দাদা। হ্যাঁ, এই বালিশের মধ্যে আমার সোনার ছবি আটকায় রাখতেছেন না? এই বালিশ নিয়ে আমি দেশান্তরী হয়ে যাব। আপনার কারো সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি এটা আমার একা যাবো। আমি বালিশ না নিয়ে চলে যাচ্ছি। আমার মাথার ঠিক নেই দাদা, বালিশ এই বালিশ তোদের দেয়া যাবে না। কেন? এই বালিশ তোদের দিলে তোদের চরিত্র নষ্ট হয়ে যাবে। আর আপনার কি হবে? আমার আর কি রে ভাই, তিন কাল চলে গিয়েছে, এখন আমি নষ্ট হতে চালিও তো পারবো না। সর, বালিশ দিয়ে যান। কি হলো? নিজেদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরলে এরকম করে বালিশ হাতছাড়া হয়ে যায়। প্রথম বদন কাকা এখন আবার বস্তান দেওয়া শুরু করেছে। বালিশ দেন। চল আমরা আবার আমাকে বন্ধুস্থলী ঠিক করে ফেলাই। এভাবেই হোক আমরা বালিশ আমাকে উদ্ধার করবো। চল। পরাণ বন্ধু রে, ভালোবাসাও তোর মনে পাইলাম না রে, জলের সাথে মিহিনের পিরি
কি শোভা দেখায়, রাইতের সাথে চাঁদের পিরিত কি আলো ছড়ায়, তোর সাথে মোর পিরিতি বন্ধু কেন হইল না, পরাণ বন্ধু রে ভালোবাসাও তোর মনে পাইলাম না রে, পরাণ বন্ধু রে ভালোবাসাও তোর মনে পাইলাম না রে। আপনি কাঁদতেছেন মিস ইসাবেলা? একজন রে ভালোবেসে তার সন্ধানে যে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, প্রেমের ভাব সঙ্গীত শুনলে তার চোখে পানি আসবে, এটাই স্বাভাবিক। আপনি এত সুন্দর গান করেন কিভাবে? সেইটা তো আমি বলতে পারবো না। আপনি এত সুন্দর গান করেন, আবার একজন পিকপকেট মার, আমি তো কিছু বুঝতে পারছি না। পকেট মারি 2 আঙ্গুল দিয়া, আর গান করি গলা দিয়া। আঙ্গুলের কাজ আঙ্গুল করে, গলার কাজ গলা করে। দেখছেন আলেক চাচা, ইংরেজিতে পকেট মারকে বলে পিক পকেটার, আর আমার নাম হলো পিকু পকেট মার। বাংলার ইংরেজিতে কত মিল? পিক পকেটার, পিকু পকেট মার। পিক পকেটার, পিকু পকেট। বাংলার ইংরেজিতে কত মিল? পিক পকেটার, পিকু পকেট মার। পিক পকেটার, পিকু পকেট মার। আচ্ছা, আপনি পিকপকেট করেন কিভাবে? আমারও দেখার খুব শখ। দেখবেন, দেখেন তো কে জানি আসতেছে, দেখেন তো কে জানি আসতেছে, জান তো? হ্যাঁ, আসতেছে না? না, কেউ তো আসছে না। আরে কেউ যে আসতেছে না সেটা তো আমিও জানি। আচ্ছা এবার দেখেন তো আপনার এই ব্যাগ থেকে কিছু হারাইছে কিনা। ও মাই গড, আমার টাকাটা আমি খুঁজে পাচ্ছি না। দেখেন তো এটা কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই। হ্যাঁ, এইভাবেই পিক পকেট করতে হয়। ধরেন। এক্সেলেন্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু কাজটা খুব খারাপ। আই হেট ইট এন্ড ইউ। আচ্ছা আলেক চাচা, আপনি গতকালকে গল্প ঘরের কথা বলছিলেন না? হ্যাঁ, আমি সেটা বানানোর জন্য কিছু টাকা দিতে চাই। আপনি একটা ঘর বানান, সেই ঘরের সামনে গল্প ঘরের একটা সাইনবোর্ড লাগাবেন। আপনি খুব ভালো মিস ইসাবেলা। গল্পঘরটা শুরু করতে পারলে আর আমার ভিক্ষা করতে হয় না। গল্পঘর দেখাশোনার চাকরিটা আমার হয়ে যায়। কিন্তু দেখবেন পিকপকেট হয়ে না যায়। ইউ ডোন্ট মাইন্ড? জি না মিস ইসাবেলা, আমি একজন অত্যন্ত বিবেকবান পকেট মার, আর আমি যেখানে সেখানে পকেট মারি না। আর আমি যখন কারো পকেট মারি তখন আবার তার রিক্সা ভাড়া পকেটে ঢুকিয়ে দিই, এই জন্য আমাকে ডাবল ট্যাক্স নিতে হয়। আপনারা সবাই আশ্চর্য মানুষ। সেই জন্যই তো এই গ্রামের নাম রং মেহের, আর এই গ্রামের মানুষ রঙের মানুষ। চো কুসুম, আমরা যাই। কুসুম একটু দাঁড়া। আপনি যান, আমি আসতেছি। এটা রাখ, এটা তোর জন্য আনিছি, ধর। তোমার দেওয়ার কোনো শাড়ি আমি নেব না যতদিন না তুমি ওই পেশা ছাড়বা। চলেন ইসাবেলা দি। শুনেছি শহরালি ভাই অনেক বড় লোকের ছেলে। বড় লোক বললে ভুল হবে। বড় লোক বলতে তার যা বোঝায় তার চাইতে অনেক বড় লোক।
লন্ডনে তাদের যা প্রপার্টি আছে তা ওই ব্রিটিশ সিটিজেন নাই। তার মানে এত বড় লোক যে আমার বোঝার ক্ষমতার মধ্যে নাই। হ্যাঁ, শহরের লেখার সাথে আপনার পরিচয় কতদিনের? 2 বছর। আমরা এই ইনস্টিটিউটে পড়ালেখা করেছি। আমি ক্লাসিক ডান্স করতাম আর শহর আলী ড্রামা নিয়ে পড়াশোনা করতো। ও, শহরলি ভাই নাটক নিয়ে লেখাপড়া করেছে। জি, নাটকের ডিরেক্টর খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। তারপর আপনি শহরলি ভাইরা হারাই ফেললেন কি করে? আমি শহর আলীকে পাই নাই তো খারাপ কি করে? কেন, আপনারা 2 বছর প্রেম করেন নাই? না তো। ও মা, আপনি না বললেন আপনি শহরলি ভাইরে ভালোবাসেন? জি, আমি ভালোবাসি, কিন্তু শহর আমাকে ভালোবাসে না। শহর আলী আমাকে অ্যাভয়েড করে, দূরে তুলে দেয়। কি? যে আপনারে ভালোবাসে না, অ্যাভয়েড করে দূরে ঠেলে দেয়, তার জন্য আপনি লন্ডন থেকে চলে আসেন? এও কি হয় বেলাদি? কেন হবে না? আমি তো এসেছি। প্রেম একটা আশ্চর্য জিনিস, কখন আসে, কিভাবে আসে, এসে একটা ঝড় তুলে দেয়, কিচ্ছু বোঝা যায় না। হ্যাঁ, হানি ফ্রেসলার যেমন আপনার মনে জোর তুলেছে। কি লজ্জা পাইলেন? না, আমার কি মনে হয় জানেন, একদিন না একদিন আপনি ঠিক শহর আলী ভাইকে খুঁজে পাবেন। আমি সেটা বিশ্বাস করি, আমি তাকে খুঁজে পাবো। আর কিছুক্ষণ পরেই রাত 12টা 1 বাজবে। রাত 12টা 1-এর পর আমার জন্মদিন। গত 3 বছর আগে আমার এক জন্মদিন লন্ডনে পালিত হয়েছিল। আমার বাবা মা সহ আমার পুরো পরিবার লন্ডনে এসেছিলেন। আমার জন্মদিনে শুধু শ্যাম্পেনের পিছনেই খরচ হয়েছিল 10,000 পাউন্ড। ইউরোপের নানা শহর থেকে দাওয়াত দেওয়া হয়েছিল আমার সমস্ত আত্মীয় স্বজনদের। আর আজ একটু পরে শুরু হতে যাওয়া আমার জন্মদিনে একজন মানুষও থাকবে না। আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি আমার জন্মদিন আমি একা পালন করব। কারণ মানুষ জন্ম নেওয়ার পরে সে যে জীবনটা পায় সেটা তার নিজের একা বহন করতে হয় তার জীবনটার। মানুষ মূলত একা, জন্মদিনে তাই সে একা মানুষটার দিকে একা একা ফিরে দেখে নিতে হয়। জীবনটাকে সে ঠিক মতো বহন করতে পারছে কিনা, নাকি এ জীবন তার কাছে ভারী হয়ে গেছে? কি উত্তর এই প্রশ্নের? আমার জীবন কি আমার কাছে ভারী হয়ে গেছে? কুসুম, এটা তোমার গিফট। তুমি আমাকে অনেক সময় দিছো, আমার সাথে সারে গ্রাম ঘুরে বেড়াচ্ছ, শহর আলিয়ারের কথা জানতে চাইছো। থ্যাংক ইউ ইসাবেলা দি। কই ইসাবেলা, আসো। দুপুরবেলা তুমি শাড়ি পরা শিখতে চাইছিলে না? এখন তোমাকে শাড়ি পরা শিখাবো। কিন্তু আপনি দুপুরে বলেন আমাকে শাড়ি পরা শেখাবেন না, আপনি তো রিফিউজ করেছিলেন। কেন রিফিউজ করেছিলাম বলতেছি। কেন রিফিউজ করেছিলেন? তুমি আমাদের মেহমান, তুমি শাড়ি পরা শিখতে চেয়েছো, তোমার একটা নতুন না শাড়ি কিনে দিয়ে কেমন করে শাড়ি পরা শিখাবো। এই যে নতুন শাড়ি। খুব সুন্দর হয়েছে, আপনাকে ধন্যবাদ। আমি আপনাদের খুঁজতে হয়রান। এই যে কেক আর মোমবাতি নেন। এইটা দিয়ে কি হবে? কি এসব? তলে আর দিয়ে পরে যাবে। সেটা পরে বলছি, আপনি এখন আমাকে শাড়ি পরা শেখাবেন। ঠিক আছে, আয় তুই বাইরে যা, তো বাইরে যা।
না আমি তো কেক দিতে এলাম এমনি এমনি এসেছি। এইখানে এইরকম এইরকম করে এইখান দিয়ে কি সুন্দর লাগতেছে রে, কি সুন্দর লাগতেছে। খুব সুন্দর হয়েছে শাড়িটা। কি সুন্দর লাগছে। ঘুরে দাঁড়া, তুই ঘুরে দাঁড়া। কুস্তি রশি, তুই ঘুরে দাঁড়া। মানজেলা সত্তরে তুই ভয় পাস নে। তুই ঘুরে দাঁড়া। বিয়ের তারিখ ঠিক করে মানজেলার এমন টাইট দিবি যাতে তোর শর্ত মতো চলে। বিয়ের আগে তুই ঘুরে দাঁড়া। মানজেলা যেন তোর আর কোনো শর্ত দিতে না পারে। ঘুরে দাঁড়া কুস্তি রশি। মামা? ও মামা, তুমি কি জব করতেছো? দেখতেছিস নে, মনের মধ্যে সাহস আনতেছি। হ্যাঁ? ঘুরে দাঁড়া। এই রং মেহেরে পুরুষ জাতির অধপতন ঘটেছে, তাই মনের মধ্যে সাহস আনতেছি। খুব ভালো, খুব ভালো লাগলো বাবা, তোমার এই কথা শুনে আমি খুব খুশি হলাম। হ্যাঁ, একটু দেরিতে হলেও তোমার ভবদায় ঘটেছে। ভোদায় না, ভোদায় না, বোধোদয়। ওই একই কথা। ঘুরে দাঁড়া, ঘুরে দাঁড়া। কি কি? হ্যাঁ, আমার বালিশ কই? বালিশ? আচ্ছা, বালিশের জন্য তুই সরকার লিখেন তোর মারে বলে একটা নতুন বালিশ নিয়ে আয়। মামা, এই বালিশ দেশে বালিশ না, আরে এই বালিশ তোমার শ্বশুর বাড়ির থেকে আমি উপহার পাইছি। শ্বশুরবাড়ির কথা বলিস নে, শ্বশুরবাড়ির কথা বলিস নে। শ্বশুরবাড়িটা আমি ভুলে যাওয়ার চেষ্টা করতেছি। তুমি বলো আচ্ছা তো যাই করে, আমার বালিশ কোনে? আচ্ছা, আমি কি জানি? ঠিক চলো, ওই রাখালা দুবলোর কাজ। ঘুরে দাঁড়া, ঘুরে দাঁড়া, কুস্তি রশি, তুই ঘুরে দাঁড়া। দুবলো, আমার খুবই খারাপ লাগতেছে রে। দিলকুশ এখন বালিশের মধ্যে দাদাজানের ঘরের মধ্যে বন্দি আছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। মনে আছে দিলকুশ যে একবার আমাকে ঘরের মধ্যে শিকল আটকায় বন্দি করে রাইলো, এইবার ওর বালিশ বন্দি হয়ে রয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। দুবলো, তুই এত নিষ্ঠুর হয়েছিস কেন? কেন, কি হয়েছে? শোন, কুত্তে যদি পায়ের মধ্যে কামড় মারে, আমরা কি কুত্তিকে পায়ের মধ্যে কামড় মারবো? আমরা ভালো ছিল না। দুবলো, চল বালিশটা নিয়ে উদ্ধার করে আসি। আমি ওই দিলখুশের জন্য আর কিছু করতে পারবো না। ও একটা মির্জাফর, আর আমাকে বদন কাকা হচ্ছে লুজ ক্যারেক্টার। লুজ ক্যারেক্টার মানে কি? লুজ ক্যারেক্টার মানে হলো কি তোর? লুজ ক্যারেক্টার মানে হলো কি ভালো আর কি, পবিত্র। পবিত্র? মদন কাকা চরিত্র ফুলের মতো পবিত্র। আমার বালিশ কই? বালিশ? কিসের বালিশ রে? কোন বালিশ? কি আমার ওই যে বিছানার উপরে যে একটা বালিশ ছিল, নতুন কভার দেওয়া বালিশ, সেটা কই? বালিশ তো বিছানার উপরে দেয়। দেখিস বালাদের মতো কি কয় বাদে। আমার সাথে ন্যাকামি করিস না, ন্যাকামি করিস না। আমার বালিশ কই? বালিশ বলতেছি, আমরা দেখেছি হেঁটে হেঁটে বালিশ বস্তানি দাদার ঘরের দিকে গিয়েছে। কি? যাওয়ার সময় গান গাতে গাতে যাচ্ছিল। আমার বুকের মধ্যখানে মঞ্জিখানে হৃদয় শিখানে। হ্যাঁ, সর্বনাশ, তোরা এই গান জানলে কি করে? বালিশ গাছছিল, আমরা শুনেছি। আমরা শুনেছি। কাকা, আপনি দাদার ঘরে যান, দাদার ঘরে গেলে বালিশ পাবেন। দাদা নিজেও গাছছিল। তোরা এই একটার পর একটা আমার খালি বিপদে ফেলাইছ। যাও যাও, আর নিজের বাপের সাথে যাই বসো। বেশি কথা বল। ঘুমিয়ে পড়েন না স্যার, ইসাবেলা রাত 12টা 1 পর্যন্ত জেগে থাকতে বলেছে। আরে না না, চিন্তা করো না, আমি ঠিক সময় মতো উঠে পড়ব। আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে। গানটা জানো নাকি? ভিনরতি, বুড়ো বসে ভিনরতি ধরেছে। আপাতত আসবো? হ্যাঁ, আয় আয় আয়। আপাতত এই রাত তো অনেক হয়েছে, আমি ঘুমোবো, বালিশটা দেন তো। তা তুই না সকালবেলা বললি কি যে তোর এই মানজেলা মামি কুস্তি মামার জন্য বানাই বালিশটা পাঠিয়ে দিয়েছে? তাই তো পাঠাইছে। তো মামা এখন ঘুমাবে না, রাতে যে মামা চাচ্ছে বালিশ। তা ঠিক আছে, তো যা, তো কুস্তি মামারে পাঠিয়ে দে, সে যেন নিজে এসে বালিশটা নিয়ে যায়। তো অযথা ঝামেলা লাগছে, মামার বালিশ, সে এখন ধ্যানে বসেছে, সে আমারে পাঠাইলে বালিশটা নিয়ে আসতি। মিথ্যে কথা কেন বলছিস রে বাপ? কোন মিছে কথা হ্যাঁ, বলছিস? এই বালিশটা কে যেন বানায় তোমারে গিফট করেছে। ওই যে। এই বালিশের শুলি পরে তোমার অসুবিধা হবে, তোমার ঘুম হবে না, এই জন্য এই বালিশটা আমি তোমারে দেবো না। যাও। আপাতত আপনি বালিশটা দেন তো, দেন দেন। আরে কি আসছে, আপনি মনে রাখেন, আমার সমস্ত ঘুম টুম কিন্তু আপনি কেড়ে নিলেন, কিন্তু বললাম।